অথবা চেহারা সুন্দর, যেটা পরে হেঁটেই সুন্দর লাগে, এমন মানুষ আছে না? হযরত মুসআবের মধ্যে একটা না দুইটা না তিনটারই সমন্বয় ছিল। কেন? বাবা মার আদরে আহ্লাদের সন্তান, ধনী বাবা মা, রুচিও ছিল উন্নত, চেহারা বলে দারুণ। বলে কত দারুণ, একটা ছোট্ট সূত্র বললে আপনারাও বুঝবেন হযরত মুসআবের চেহারাটা কত সুন্দর ছিল। ইতিহাস বলে 12 জন আরবের চেহারা, আরবের মানুষ যারা, 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে কিছুটা মিলত। এর মধ্যে হযরত মুসআব ইবনে উমাইর একজন, যার চেহারা নবীর চেহারার সাথে মিলত। মুসআব কত সুন্দর ছিলেন বোঝানোর জন্য আর কিছু বলার দরকার নাই যে তার চেহারা নবীর চেহারার সাথে মিলত। যেদিকে যায় লোকে তাকায় থাকে, কি সুন্দর। যুবকরা আইডল বানাইছে, মডেল। চুলকার স্টাইল মুসআবের, জামাকার স্টাইল মুসআবের, চলে কার মতো মুসআবের, হাসে কার মতো, সব মডেল। সেই মুসআবের কানে যখন ইসলামের দাওয়াত গেছে, ভেতরে ঢুকছে, হায় ছিল কি, এইবার দেখেন ইসলামের ছোঁয়া পায়া সেই মুসআব হইল কি হয়েছে। চলেন আমরা মাঝখানে হিস্টোরি অনেক লম্বা, বাদ দিতেছি, সময় কম। উহুদের মাঠ, কাফেরের মুখোমুখি মুসলমান, এক ভয়ঙ্কর যুদ্ধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত সাহাবীদের হাতে ঝান্ডা তুলে দিয়েছিলেন, তাদের মধ্যে একজন হযরত মুসআব ইবনে উমাইর। বীর বিক্রমে লড়াই করছিলেন তিনি, কিন্তু কিছু ভুলের কারণে, এবং তখনও মুসলমান হন নাই হযরত খালিদ ইবনে ওয়ালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বিচক্ষণতা, এর কারণে মুসলমানরা জয় হওয়া যুদ্ধ হঠাৎ ঘুরে পরাজিত হয়েছে। জানেন ইতিহাস, পুরো উহুদের মাঠ রক্তে লাল, লাশ আর লাশ। হায়, মুসলমানদের মনোবল ভেঙে গেছে। এত লাশ কোনোদিন দেখে নেই। আরে উহুদের মাঠ পর্যন্ত ইসলামের ইতিহাসের 16 বছর, মক্কার 13, মদিনার 3 মাত্র শুরু হয়েছে শাওয়াল মাস। শাওয়াল তো শুরু না, বেশ কয়েকদিন শেষের দিকে, 3য় হিজরি, মানে 16 বছরের মাথায় এত লাশ কোনোদিন দেখে নাই। 70টা লাশ, একটা দুইটা না, কত? আরে বদরের যুদ্ধ এত ভয়ঙ্কর যুদ্ধ, সেখানেও তো লাশ পড়ছে মাত্র কয়টা? 14টা। সাবাস। 8 জন আনসার, 6 জন মুহাজির, 14 জন। সেখানে উহুদের মাঠে লাশ পড়ে আছে কয়টা? সাহাবীদের মনোবল ভেঙে গেছে, হাত থেকে তরবারি ছুটে গেছে, কেউ কেউ দাঁড়ায় থাকতে পারতেছে না, পা অবশ্যই বসে পড়ছে। হযরত ওসমানের মতো মানুষ তলোয়ার ফালাইয়া মদিনার দিকে হাঁটা ধরছে, কোনো হুঁশ নাই। মনোবল ভাঙার কারণ কি? কোন ঐতিহাসিক লেখেন কেউ নিজের বাবা হারাইছেন, যেমন হযরত হুযাইফা বাবা ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে ময়দানে হারাইছেন, তাও মুসলমানদের হাতেই শহীদ হয়েছে। এলো পাতারি লড়াই চলছিল, মুসলমানরাই মুসলমানকে মারছে, এমন এক অবস্থা হয়ে গেছিল। কেউ ভাই হারাইছেন, কেউ সন্তান হারাইছেন। আপনজন হারানোর বেদনা তো ছিলই, নিজেরাও তো রক্তাক্ত। কিন্তু কোন ঐতিহাসিক এটা বললেও আমি সাহাবীদেরকে যতটা চিনেছি, বুঝেছি, আমার কাছে মনে হয়েছে সাহাবীদের মনোবল ভাঙার কারণ এই একটাও না। বলে তো কি? বলে ওই পাগল সাহাবীগুলা এসে যখন দেখছেন, আহারে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ক্ষতবিক্ষত, রক্তাক্ত, গোটা শরীর লাল। আমাদের মতো 2 নম্বর মুসলমান ছাত্রদেরকে হাদিস যখন পড়াই, চোখের পানি ধরে রাখতে পারি না। সেখানে সাহাবীদের মতোই পাগল আশেকরা সরাসরি নবীর রক্ত দেখে ওদের কেমন লাগছে, তাও অবস্থাটা কি? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই, এক ভাই বড় সাহাবী, আরেক ভাই নরদম কাফের, উতবাহ ইবনে আবি ওয়াক্কাস নাম।
সুযোগ পায়াই নবীকে কাছে পায়াই পাথর একটা নিয়া এমন ভাবে আঘাত করেছে, সরাসরি যায় আল্লাহর হাবিবের ঠিক এই যে আমার আঙ্গুলটা যেখানে ধরছি ঠিক এই বরাবর যায় পাথরটা আঘাত করেছে। নিচের ঠোঁটফাইটা উপরের ঠোঁটফাইটা ভিতর থেকে একটা দাঁত ভেঙে গেছে। কোন দাঁতটা ভাঙছে হাদিসের কিতাবে তাও আসছে, রবাইয়া আল ইউমনা আস সুফলা, নিচের মাঝখানের যেই দুই দাঁত, এই দুই দাঁতের ডান পাশের মাঝখানের দুই দাঁতের ঠিক ডান পাশের দাঁতটা ভেঙে পড়ছে। আরেক নরদম আব্দুল্লাহ ইবনে কিম্মা সুযোগ পায় পাথর একটা মারছে চেহারা বরাবর, ডানে লাগছে না বামে লাগছে আমি এখনো নিশ্চিত হই নাই, কিন্তু এতটুকু আসছে হেলমেটের যেই টুকরাটা চেহারার এই অংশকে গার্ড দেয় ওই টুকরাটা ভেঙে আল্লাহর হাবিবের চেহারার ভেতরে ঢুকে গেছে, রক্ত চপছপ করে ঝরতেছে। আরেক নরদম আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি, এক ইবনে শিহাব জুহরি তো হাদিস বর্ণনাকারী তিনি না, সে পাথর একটা পায়াই আল্লাহর হাবিবের কপাল বরাবর যখন মেরেছে হেলমেট ভেঙে টুকরা ভেতরে ঢুকে চপচপ করে মাথা থেকে কপাল থেকে গাল থেকে চেহারা মুখ থেকে চপচপ করে রক্ত পড়তেছে, আল্লাহর হাবিবের গোটা শরীর রক্তে লাল। আর এই দৃশ্য দেখা পাগল সাহাবি সহ্য করে কেমনি, সাহাবিদের মনোবল ভেঙে গেছে। এখন লাশ দাফন করার মুহূর্ত, নবী হুকুম করলেন লাশগুলোকে জমা করো। আমি যে হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি বুখারীর বর্ণনা, দুইজন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। একজন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আন, আরেকজন হযরত খাব্বাব ইবনুল আরিথ রাদিয়াল্লাহু আন। আমি হযরত আব্দুর রহমান ইবনে আউফের শব্দগুলো আপনাদেরকে শোনাচ্ছি। বুখারীর বর্ণনা 4045 নম্বর বর্ণনা। হযরত আব্দুর রহমান ইবনে আউফের হাদিসটা লম্বা, আমি শেষ অংশটুকু বলছি। তিনি বলছেন যখন লাশগুলো একত্রিত করি সেখানে মুসআব ইবনে উমাইরের লাশও আছে। এত লাশ এত কবর খোদাই করার মতো মানসিক শক্তি সাহাবীদের নাই। নবী একটু সহজ করলেন, কি এক কবরে দুইজনকে দাফন করো, তাইলে কবর 35টা হয়ে যাবে। দাফনের সময় শুরু হয়েছে। আপনাদের জানা থাকার কথা, শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে। এক, গোসল ছাড়া দাফন দিতে হয়, জানেন? দুই, ওই রক্তাক্ত কাপড় সহই দাফন দিতে হয়। কেন? ওই যে হাদিস, ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন, মানুষের মৃত্যু যেই অবস্থায় হাসর ওই অবস্থায়। শহীদ যখন হাসরের মাঠে উঠবে, আহারে তার শরীর থেকে রক্তাক্ত শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতে থাকবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসাবের লাশটা যখন দাফন করতে আনছি, যেহেতু তার শরীরের কাপড় দিয়েই তাকে দাফন কাফন করতে হবে, কিন্তু তার শরীরের সাথে তো পর্যাপ্ত কাপড় নাই। হেরে যুবক, কার কথা শোনাচ্ছি? স্মার্ট বয়, সুদর্শন পুরুষ, মডেল, আইডল মক্কাবাসীর মুসআব ইবনে উমাইরের কথা শোনাচ্ছি, যিনি সবচেয়ে সুন্দর পোশাকে থাকতেন। ছিল এই হইল কি, বলে এখন দাফনের সময় তার শরীরে পর্যাপ্ত কাপড় নাই। বলে কতটুকু আছে? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা দিচ্ছেন, এরে যুবকরা শোন। বলে ছোট্ট একটা কাপড়ের টুকরা। কত ছোট? হযরত আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা, ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলাহ ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলাহ বাদা রাসু। বলে ওই টুকরাটা দিয়া যখন মুসাবের মাথাটা ঢাকতে যাই তো টান পড়লে পাও খালি হয়ে যায়, টান দিয়া পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। হযরত খাব্বাব বলেন, দৌড়ে গেছি আল্লাহর হাবিবের কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসআবকে দাফন করার জন্য পর্যাপ্ত কাপড় পাচ্ছি না, ওর মাথা রাখতে গেলে পাও খালি হয়ে যায়, পা রাখতে গেলে মাথা খালি হয়ে যায়, এখন কি করব? আল্লাহর হাবিব বলেন, মুসআবের মাথাটা ঢেকে দাও। আরবের এক রকমের ঘাস আছে, বলে ওই ঘাস ইসখির, ওই ঘাস দিয়ে ওর পাওগুলা ঢেকে দাও।
যুবক, এখন তো ব্র্যান্ডের শার্ট ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের পেন ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের ঘড়ি আর মোবাইল ছাড়া চলে না। অথচ সাহাবীর আমল আমার আর তোমার আমলের ব্র্যান্ড হওয়ার কথা ছিল। সাহাবীর তাকওয়া আমার আর তোমার তাকওয়ার ব্র্যান্ড হওয়ার কথা ছিল। সাহাবীর কোরবানি আমার আর তোমার কোরবানির ব্র্যান্ড হওয়ার কথা ছিল। আরে যুবক তো বাচ্চা মানুষ, বয়স কম, বুঝ কম। আমরা বুড়ারাই কম কিসে? চুল পাকতে পাকতে সাদা হয়ে গেছে। আখিরাতের চিন্তা করব থাক দূরের কথা, দাড়ি পাইকা সাদা, এখনো তো গুনাই ছাড়তে পারি না। বাবা ছাড়বেন কবে জিজ্ঞেস করি? আল্লাহ যেন আমাকে আপনাকে ডেকে ডেকে সূরা হাদীদে বলছেন, আলাম ইয়ানিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এর ইমানদার, আল্লাহর ভয়ে তোর কলিজাটা কাইপা ওঠার সময় কি হয় নাই? আর কতকাল? এর যুবক তুই ভাবিস না তোকে আল্লাহ আরো সময় দিবেন দাড়ি পাকা পর্যন্ত, চুল পাকা পর্যন্ত না রে বাপ। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরস্থানের দিকে যাইতেছে। আরে কে জানে কার ডাক কখন চলে আসে, কে জানে কে কখন চলে যাবে। আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, খবর নাই। ও নিশ্চিন্তে বসে আছে এখানে, কিন্তু আর কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে। বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই। কার ডাক কখন চলে আসে রে বাবা? ভাই আমার, ডাক আসার আগে আগে মালিকের ডাকা শুরু করে দাও। মালিকের ডাক আসা আগে আগেই মালিকের ডাকা শুরু করে দাও। পুঁজি বানাও, গুনাহ ছাড়ো বাবা, গুনাহ ছাড়েন। কার নাফরমানি করেন? যার দেওয়া চোখ দিয়া নাফরমানি করেন, যার দেওয়া কান দিয়া যুবক নাফরমানি করি। আমি আর তুমি যখন গুনাহ করি, মালিক তখন মায়া করে করে ডাকেন আর বলেন, রে বান্দারে, যে চোখ দিয়া তুই গুনাহ করতেছস, ওই চোখ কিন্তু ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ তোরে দিয়েছিলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো রে? কার ধোকায় পইরা তুই আমি কারীম রবরে ভুইলা গেলি রে বান্দা? এত কিছু দিছি তোরে, এত এত নেয়ামত দিয়া বাঁচায়া রাখছি। মাঝে মাঝে বলি কথাটা আমার হৃদয়ে বড় লাগে, এই জন্যে বলি, বলে কত নেয়ামত, বলে নেয়ামতের তো কোনো হিসাবই নাই। কিন্তু একটা জিনিস চিন্তা করলে বড় কষ্ট লাগে, আমি আর তুমি যখন দরজা জানলা বন্ধ করে গুনাহ করি রে যুবক, ভেতরে গুনাহ চলতেছে মালিকের। যার গুনাহ করতেছি, যার নাফরমানি করতেছি, তার মায়া কত আমার জন্যে। ওই গুনাহ অবস্থায় ওই মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন, যেন আমি ওই গুনাহ অবস্থায় মরে না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল বাবা, কত কাল। কথা চলে গেছে অনেক দূর, চলেন আমরা আবার জায়গায় চলে আসি। কি বলতেছিলাম, কি বুঝাইতেছিলাম? সাহাবীরা ছিল কি, হইল কি, মনে আসেনি কথা? এবার আবার আমার সাথে যুক্ত হন, জবাব দেন, বলেন এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? বলেন বলেন, সবাই বলেন, সবাই কিসের ছোঁয়ায়? এই পরিবর্তন কিসের ছোঁয়ায়? চলেন সাহাবীদের ওই 3 কথা ওই প্যাকেট রাখেন। কয় কথা ছিল? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে রাখেন। ওই পাশের প্যাকেটটা খুলে এবার জবাব দেন,
যেই কোরআন ধরে সাহাবীরা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে, ওই কোরআন তো আল্লাহ আসমানে উঠায় এনেছে, আছে পুরান হয়ে গেছে, পাওয়ার কমে গেছে। তাইলে একটা কথা জিজ্ঞেস করি, বুঝে শুনে হাত উঠাইয়েন, কে কে বিশ্বাস করেন এখনো কোরআন মানুষকে একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? আমি তো বিশ্বাস করি। কে কে করেন? আল্লাহু আকবার, হাত নামান। আরেকটা প্রশ্ন করি, বুঝে শুনে জবাব দিয়েন, কে কে নিজের সন্তান আপনজনকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? আমিও চাই। সবাই চান না? একজনও বাকি নাই? হাত নামান। শুনেন, বাতাস কেমন কেমন করে, দেরি করলে কোন বিপদে পড়ি, মাঝখান থেকে না দৌড়ান লাগে। এই জন্য কথার একটু গুছাইয়া শুরু করে দিই। পড়া মুখস্থ করবেন ওয়াদা দিচ্ছেন না? হ্যাঁ, তো পড়া মুখস্থ করার জন্যে সহজ করে দিই আপনার করে, পুরা পড়াটারে একটা সুতায় গেঁথে দিই মালা বানাইয়া। আচ্ছা, নাইলে দুইটা পোটলা বানাইয়া দিই, একদম গন্যা গন্যা কথা, 2 পোটলা। কয় পোটলা? আজকে ওয়াজের কয় পোটলা? মোট 6 কথা। পোলা ভাই মুখস্থ কর, কয় কথা? আজকের বয়ান কয় কথা? এতক্ষণ যা বলছি, সামনে যা বলবো দেখবেন এই 6 কথা। 3 কথা সাহাবীদেরকে নিয়া, আর 3 কথা আমার মতো জাহেল যারা ওদেরকে নিয়া। বলেন, সাহাবীদেরকে নিয়ে কয় কথা? আর আমার মতো জাহেলদেরকে নিয়ে। সাহাবীদের 3 কথা কি? আগে ওইটা মুখস্থ করেন, ওইটা 1 পোটলা হবে, আর এই 3 কথার আরেক পোটলা, 2 পোটলা আজকে বয়ান। বলেন আমার সাথে, সাহাবীদের 3 কথা কি? আমি যা বলি হুবহু তাই বলবেন। বলেন, ওরা ছিল কি? সবাই বলে না, কিরে ভাই পড়া মুখস্থ করবেন না? তো বলেন বলেন, আগ্রহ নিয়ে মনোযোগ সহ বলা লাগবে। চুপচাপ বসে থেকে না, নাহলে পড়া হারাইয়া যাবে, তাহলে বুঝতে কষ্ট হবে। বলেন, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? আবার আবার, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা, আগে বুঝেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে, আপনি বারবার এই কথা কোত্থেকে বলেন? বলে, হিসাব সোজা, সূত্র মিলাও। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। তো ছিল কি সবচাইতে খারাপ? বলেন, ছিল কি সবচাইতে? কারা কারা? আল্লাহ নবীর সাহাবীরা, সঙ্গীরা। ছিল কি সবচাইতে? হইল কি সবচাইতে? আরে বাপরে বাপ, সবচাইতে খারাপ লোক সবচাইতে ভালো হয়ে গেল কেমনে? কোন জাদুর কাঠির ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে? তো বলেন, মাঝখানে ঢুকছে কোরআন আল কারীম। কি ঢুকছে? কি ঢুকছে? তা আবার বলেন তো, এইবার মজা লাগবে যেহেতু আপনি বুঝতেছেন। এইবার বলেন, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা, জবাব আমরা পরে দিব, বুঝাইয়া দিব ইনশাল্লাহ। আগে এটারে একটা পোটলা বানান, গিট্টু লাগান। লাগাইছেন? ছুটে গেলে কিন্তু খবর আছে তখন। এই 1 পোটলা বানাইলাম, আবার পরে খুললা বুঝাইয়া দেবো, আপাতত গিট্টু লাগান। 2 নাম্বার, আমার মতো জাহেলকে নিয়ে কয় কথা? 3 কথা। কি সেটা? সাহাবায়ে কেরাম যেই জাহালতকে ছাড়ছেন, গুনাহ যা করছেন এগুলো সব ছাড়ছেন, আর আমরা এই সমাজের মানুষ ওই সবগুলো আঁকড়ে ধরলাম। পূজাও চলে, জন্ম নিয়ন্ত্রণ চলে, মদ চলে, মারামারি চলে, খুন চলে, সব চলে। কি নাই ওই যুগের মানুষ করতো যা আমরা করি না? সব ধরছি। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম, ঠিক না? এটা আমাদের জন্য গর্ব না আফসোস? তাহলে এবার আমাদের 3 কথা ঠিক করেন। বলেন আমার সাথে, ধরলাম কি? আফসোসের সুরে বলেন, ছাড়লাম কি? আবার ধরলাম কি? ছাড়লাম কি? এরকম হাত ওঠান তো মোনাজাতের মতো সবাই। এইবার কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন, আরে করলাম কি? আহারেটা পছন্দ হয় নাই, এমনভাবে বলবেন যেন আপনার শব্দে শব্দে কলিজা পোড়া গন্ধ বের হয় আফসোসের। আরে করলাম কি?
কয় কথা হয়েছে? 3 কথা। আবার বলেন, ধরলাম কি, ছাড়লাম কি, আরে করলাম কি। গিট্টু লাগান। পটলা হয়েছে? কয় পটলা হয়েছে? বলাবেন কথা কয় পটলা হয়েছে? 2 পটলা। 1 পটলার মধ্যে কয় কথা? প্রথম পটলা কাদেরকে নিয়ে? সাহাবাদেরকে নিয়ে। ওই পটলায় কয় কথা ঢুকাইছি? সেই 3 কথা কি? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে? ঠিক আছে, খুলতাছি, পটলা খুলতাছি। এই পাশে কয় কথা? কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে। 3 কথা কি? ধরলাম কি, ছাড়লাম কি। আরে থাকবো তো ইনশাল্লাহ। এরপরে মনে রাখতালে সোজা মুরগি বানাই দাও। আচ্ছা চলেন ওই 1 পটলা খুলি। যেই পটলার মধ্যে কাদেরকে নিয়ে 3 কথা? সাহাবীদেরকে নিয়ে। 3 কথা কি ছিল? ওরা ছিল কি, হইল কি। না, এই ছিল কি হইল কি একটু বুঝাই। কি মানুষ ইসলামের ছায়াতলে এসে কোরআনের ছোঁয়া পেয়ে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম আদর্শ চরিত্রের অনুসারী হওয়ার পর কি মানুষগুলা পরিবর্তিত রূপটা কি হয়ে গেছে একটু দেখেন। কোরআনের ছোঁয়ায় পরিবর্তনটা দেখেন। আমি একজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর সমস্ত সাহাবী আমাদের জন্য আদর্শ। আমি একজন সাহাবীর কথা শোনাই। সেই সাহাবী হচ্ছেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। যুবকরা নাম শুনছ? আওয়াজে কয় না, সবাই শুনছে। জানোছো না? না, আচ্ছা রাখ, আমার একটা নাম দরকার, তাহলে এটা বুঝাইতে আমার সহজ হইব। নামটা তোরা তো বলতে পারবি আশা করি। ওই যে ভারতের ক্রিকেট খেলে যে ওটার যে দলের নেতা এখন কে, এর নাম কি? হ্যাঁ, না না, এটা না, আরেকটা নাম। আচ্ছা, আর আগেরটা কর, তাহলে দিয়ে মিলেনি। তার আগে না, হেটাও না। আরে কি বিপদে বললাম, আমার তো লেখাও নাই। এর আগেরটাকে না না, এগুলো না। তাহলে সামনে কি না আগামীতে কে হইতে পারে? মুরব্বীরা আগোয়েন না। এটা বেটা হঠাৎ করে কী শুরু করলো মাঝখান দিয়া? আগামীটা কে হইতে পারে? এইগুলো একটাও যেগুলো কইস মিলতে, আমি যে নামটা খুঁজতেছি পাইতেছি না। সামনেরটা কে হইতে পারে? কি বুঝলেন? কি বুঝলেন? ওরা আমাদের দেশ না, ধর্মও না, বরং শত্রু। ওদের দেশে ক্রিকেট খেলে যারা, ওদের নেতাকে, বর্তমানকে, তার আগে কে, তার আগে কে, তার আগে কে, সামনে কে হইতে পারে আপনার সন্তানরা সব জানে, সাহাবী চিনে না। লজ্জা থাকার কথা আমাদের, লজ্জা, লজ্জা। যাদের রক্তের পিচ্ছিল রাস্তায় ঈমান পাইছি, দিন পাইছি, সেই সাহাবীর নাম জানি না, আমি ক্রিকেটারদের নাম জানি, তাও ভারতের। শুধু তাই না, এমন বিশেষজ্ঞ আছে কার লগে কার পিরিত হেডাও জানে, কার লগে কার সারাসারি হয়েছে হেডাও জানে। অথচ কোন সাহাবী বদরে শহীদ হয়েছে তার নামও জানে না, ওহদে কারা শহীদ হয়েছে তার নামও জানে না। হায় মুসলমান! বলে এক সাহাবীর নাম বলতেছিলাম, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। আরবে ইসলাম পূর্ব সময়ে যাকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা, মক্কার স্মার্ট বয়। ও যুবক খেয়াল কর, মক্কার স্মার্ট বয়, সবচাইতে সুদর্শন, সবচাইতে স্টাইলিস্ট এবং ফ্যাশনেবল পোশাকে যে নিজেকে সাজায়া রাখতেন। দেখেন, মানুষ সুন্দর হওয়ার জন্যে, সুন্দর দেখানোর জন্যে 3টা বিষয়ের সমন্বয় হইলে, অথবা একটা থাকলেও খুব দারুণ। সেই 3টা কি? একটা হচ্ছে টাকা পয়সা আছে, অনেক দামি দামি পোশাক পরে সুন্দর লাগে। আরেক হচ্ছে রুচি উন্নত, টাকা পয়সা কম, হ্যাঁ খুঁজা খুঁজা ফুটপাথ থেকে এমন ম্যাচিং করে জিনিস কিনা লায়। মানুষ কয়, আরে আরং থেকে কিনছস নাকি? কয় না বেটা, আরংওয়ালারা এখন সমকামিতারে প্রমোট করে, আরঙে ঢুকি না, ফুটপাথ থেকে কিনছি। কয় বাপরে, দেখতে তো অনেক সুন্দর লাগে, বেটা রুচিবালা। ফাঁকে দিয়ে কথা একটা কয়ে আলিছি, বলাবেন খেয়াল করছেন, আল্লাহ জানে।
অথবা চেহারা সুন্দর, যেটা পরে হেঁটেই সুন্দর লাগে, এমন মানুষ আছে না? হযরত মুসআবের মধ্যে একটা না দুইটা না তিনটারই সমন্বয় ছিল। কেন? বাবা মার আদরে আহ্লাদের সন্তান, ধনী বাবা মা, রুচিও ছিল উন্নত, চেহারা বলে দারুণ। বলে কত দারুণ, একটা ছোট্ট সূত্র বললে আপনারাও বুঝবেন হযরত মুসআবের চেহারাটা কত সুন্দর ছিল। ইতিহাস বলে 12 জন আরবের চেহারা, আরবের মানুষ যারা, 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে কিছুটা মিলত। এর মধ্যে হযরত মুসআব ইবনে উমাইর একজন, যার চেহারা নবীর চেহারার সাথে মিলত। মুসআব কত সুন্দর ছিলেন বোঝানোর জন্য আর কিছু বলার দরকার নাই যে তার চেহারা নবীর চেহারার সাথে মিলত। যেদিকে যায় লোকে তাকায় থাকে, কি সুন্দর। যুবকরা আইডল বানাইছে, মডেল। চুলকার স্টাইল মুসআবের, জামাকার স্টাইল মুসআবের, চলে কার মতো মুসআবের, হাসে কার মতো, সব মডেল। সেই মুসআবের কানে যখন ইসলামের দাওয়াত গেছে, ভেতরে ঢুকছে, হায় ছিল কি, এইবার দেখেন ইসলামের ছোঁয়া পায়া সেই মুসআব হইল কি। কি হয়েছে চলেন আমরা মাঝখানের হিস্টোরি অনেক লম্বা, বাদ দিতেছি, সময় কম। উহুদের মাঠ, কাফেরের মুখোমুখি মুসলমান, এক ভয়ঙ্কর যুদ্ধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত সাহাবীদের হাতে ঝান্ডা তুলে দিয়েছিলেন, তাদের মধ্যে একজন হযরত মুসআব ইবনে উমাইর। বীর বিক্রমে লড়াই করছিলেন তিনি, কিন্তু কিছু ভুলের কারণে, এবং তখনও মুসলমান হন নাই হযরত খালিদ ইবনে ওয়ালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বিচক্ষণতা, এর কারণে মুসলমানরা জয় হওয়া যুদ্ধ হঠাৎ ঘুরে পরাজিত হয়েছে। জানেন ইতিহাস, পুরো উহুদের মাঠ রক্তে লাল, লাশ আর লাশ। হায়, মুসলমানদের মনোবল ভেঙে গেছে। এত লাশ কোনোদিন দেখে নেই। আরে উহুদের মাঠ পর্যন্ত ইসলামের ইতিহাসের 16 বছর, মক্কার 13, মদিনার 3 মাত্র শুরু হয়েছে শাওয়াল মাস। শাওয়াল তো শুরু না, বেশ কয়েকদিন শেষের দিকে, 3য় হিজরি, মানে 16 বছরের মাথায় এত লাশ কোনোদিন দেখে নাই। 70টা লাশ, 8টা 2টা না, কত? আরে বদরের যুদ্ধ এত ভয়ঙ্কর যুদ্ধ, সেখানেও তো লাশ পড়ছে মাত্র কয়টা? 14টা। সাবাস। 8 জন আনসার, 6 জন মুহাজির, 14 জন। সেখানে উহুদের মাঠে লাশ পড়ে আছে কয়টা? সাহাবীদের মনোবল ভেঙে গেছে, হাত থেকে তরবারি ছুটে গেছে। কেউ কেউ দাঁড়ায় থাকতে পারতেছে না, পা অবশ হয়ে বসে পড়ছে। হযরত ওসমানের মতো মানুষ তলোয়ার ফালাইয়া মদিনার দিকে হাঁটা ধরছে, কোনো হুঁশ নাই। মনোবল ভাঙার কারণ কি? কোন কোন ঐতিহাসিক লেখেন কেউ নিজের বাবা হারাইছেন, যেমন হযরত হুযাইফা বাবা ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে ময়দানে হারাইছেন, তাও মুসলমানদের হাতেই শহীদ হয়েছে। এলো পাতারি লড়াই চলছিল, মুসলমানরাই মুসলমানকে মারছে, এমন এক অবস্থা হয়ে গেছিল। কেউ ভাই হারাইছেন, কেউ সন্তান হারাইছেন। আপনজন হারানোর বেদনা তো ছিলই, নিজেরাও তো রক্তাক্ত। কিন্তু কোন কোন ঐতিহাসিক এটা বললেও, আমি সাহাবীদেরকে যতটা চিনেছি, বুঝেছি, আমার কাছে মনে হয়েছে সাহাবীদের মনোবল ভাঙার কারণ এই একটাও না। বলে তো কি? বলে ওই পাগল সাহাবীগুলা এসে যখন দেখছেন, আহারে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ক্ষতবিক্ষত, রক্তাক্ত, গোটা শরীর লাল। আমাদের মতো 2 নম্বর মুসলমান ছাত্রদেরকে হাদিস যখন পড়াই, চোখের পানি ধরে রাখতে পারি না। সেখানে সাহাবীদের মতোই পাগল আশেকরা সরাসরি নবীর রক্ত দেখে ওদের কেমন লাগছে, তাও অবস্থাটা কি? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই, এক ভাই বড় সাহাবী, আরেক ভাই নরদম কাফের, উতবাহ ইবনে আবি ওয়াক্কাস নাম।
সুযোগ পায়াই নবীকে কাছে পায়াই পাথর একটা নিয়া এমন ভাবে আঘাত করেছে, সরাসরি যায় আল্লাহর হাবিবের ঠিক এই যে আমার আঙ্গুলটা যেখানে ধরছি ঠিক এই বরাবর যায় পাথরটা আঘাত করেছে। নিচের ঠোঁটফাইটা উপরের ঠোঁটফাইটা ভিতর থেকে একটা দাঁত ভেঙে গেছে। কোন দাঁতটা ভাঙছে হাদিসের কিতাবে তাও আসছে, রবাইয়া আল ইউমনা আস সুফলা, নিচের মাঝখানের যেই দুই দাঁত, এই দুই দাঁতের ডান পাশের মাঝখানের দুই দাঁতের ঠিক ডান পাশের দাঁতটা ভেঙে পড়ছে। আরেক নরদম আব্দুল্লাহ ইবনে কিম্মা সুযোগ পায় পাথর একটা মারছে চেহারা বরাবর, ডানে লাগছে না বামে লাগছে আমি এখনো নিশ্চিত হই নাই, কিন্তু এতটুকু আসছে হেলমেটের যেই টুকরাটা চেহারার এই অংশকে গার্ড দেয় ওই টুকরাটা ভেঙে আল্লাহর হাবিবের চেহারার ভেতরে ঢুকে গেছে, রক্ত চপচপ করে ঝরতেছে। আরেক নরদম আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি, এক ইবনে শিহাব জুহরি তো হাদিস বর্ণনাকারী তিনি না, সে পাথর একটা পায়াই আল্লাহর হাবিবের কপাল বরাবর যখন মেরেছে হেলমেট ভেঙে টুকরা ভেতরে ঢুকে চপচপ করে মাথা থেকে কপাল থেকে গাল থেকে চেহারা মুখ থেকে চপচপ করে রক্ত পড়তেছে, আল্লাহর হাবিবের গোটা শরীর রক্তে লাল। আর এই দৃশ্য দেখা পাগল সাহাবি সহ্য করে কেমনি, সাহাবিদের মনোবল ভেঙে গেছে। এখন লাশ দাফন করার মুহূর্ত, নবী হুকুম করলেন লাশগুলোকে জমা করো। আমি যে হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি বুখারীর বর্ণনা, দুইজন সাহাবী হাদিস বর্ণনা করেছেন, একজন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হযরত খাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু আনহু। আমি হযরত আব্দুর রহমান ইবনে আউফের শব্দগুলো আপনাদেরকে শোনাচ্ছি। বুখারীর বর্ণনা 4045 নম্বর বর্ণনা। হযরত আব্দুর রহমান ইবনে আউফের হাদিসটা লম্বা, আমি শেষ অংশটুকু বলছি। তিনি বলছেন যখন লাশগুলো একত্রিত করি সেখানে মুসআব ইবনে উমাইরের লাশও আছে। এত লাশ এত কবর খোদাই করার মতো মানসিক শক্তি সাহাবীদের নাই। নবী একটু সহজ করলেন, কি এক কবরে দুইজনকে দাফন করো, তাইলে কবর 35টা হয়ে যাবে। দাফনের সময় শুরু হয়েছে। আপনাদের জানা থাকার কথা, শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে। এক, গোসল ছাড়া দাফন দিতে হয়, জানেন? দুই, ওই রক্তাক্ত কাপড় সহই দাফন দিতে হয়। কেন? ওই যে হাদিস, ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন, মানুষের মৃত্যু যেই অবস্থায় হাসর ওই অবস্থায়। শহীদ যখন হাসরের মাঠে উঠবে, আহারে তার শরীর থেকে রক্তাক্ত শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতে থাকবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসাবের লাশটা যখন দাফন করতে আনছি, যেহেতু তার শরীরের কাপড় দিয়েই তাকে দাফন কাফন করতে হবে, কিন্তু তার শরীরের সাথে তো পর্যাপ্ত কাপড় নাই। হেরে যুবক, কার কথা শোনাচ্ছি? স্মার্ট বয়, সুদর্শন পুরুষ, মডেল, আইডল মক্কাবাসীর মুসআব ইবনে উমাইরের কথা শোনাচ্ছি, যিনি সবচেয়ে সুন্দর পোশাকে থাকতেন। ছিল এই হইল কি বলে, এখন দাফনের সময় তার শরীরে পর্যাপ্ত কাপড় নাই। বলে কতটুকু আছে? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা দিচ্ছেন, এরে যুবকরা শোন। বলে ছোট্ট একটা কাপড়ের টুকরা। কত ছোট? হযরত আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা, ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলাহ ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলাহ বাদা রাসু। বলে ওই টুকরাটা দিয়া যখন মুসাবের মাথাটা ঢাকতে যাই তো টান পড়লে পাও খালি হয়ে যায়, টান দিয়া পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। হযরত খাব্বাব বলেন, দৌড়ে গেছি আল্লাহর হাবিবের কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসআবকে দাফন করার জন্য পর্যাপ্ত কাপড় পাচ্ছি না, ওর মাথা রাখতে গেলে পাও খালি হয়ে যায়, পা রাখতে গেলে মাথা খালি হয়ে যায়, এখন কি করব? আল্লাহর হাবিব বলেন, মুসআবের মাথাটা ঢেকে দাও। আরবের এক রকমের ঘাস আছে, বলে ওই ঘাস ইসখির, ওই ঘাস দিয়ে ওর পাওগুলা ঢেকে দাও।
যুবক, এখন তো ব্র্যান্ডের শার্ট ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের পেন ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের ঘড়ি আর মোবাইল ছাড়া চলে না। অথচ সাহাবীর আমল আমার আর তোমার আমলের ব্র্যান্ড হওয়ার কথা ছিল। সাহাবীর তাকওয়া আমার আর তোমার তাকওয়ার ব্র্যান্ড হওয়ার কথা ছিল। সাহাবীর কোরবানি আমার আর তোমার কোরবানির ব্র্যান্ড হওয়ার কথা ছিল। আরে যুবক তো বাচ্চা মানুষ, বয়স কম, বুঝ কম। আমরা বুড়ারাই কম কিসে? চুল পাকতে পাকতে সাদা হয়ে গেছে। আখিরাতের চিন্তা করব থাক দূরের কথা, দাড়ি পাইকা সাদা, এখনো তো গুনাই ছাড়তে পারি না। বাবা ছাড়বেন কবে জিজ্ঞেস করি? আল্লাহ যেন আমাকে আপনাকে ডেকে ডেকে সূরা হাদীদে বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এর ইমানদার, আল্লাহর ভয়ে তোর কলিজাটা কাইপা ওঠার সময় কি হয় নাই? আর কতকাল? এর যুবক তুই ভাবিস না তোকে আল্লাহ আরো সময় দিবেন দাড়ি পাকা পর্যন্ত, চুল পাকা পর্যন্ত। না রে বাপ, কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরস্থানের দিকে যাইতেছে। আরে কে জানে কার ডাক কখন চলে আসে, কে জানে কে কখন চলে যাবে। আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, খবর নাই। ও নিশ্চিন্তে বসে আছে এখানে, কিন্তু আর কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে। বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই। কার ডাক কখন চলে আসে রে বাবা, ভাই আমার। ডাক আসার আগে আগেই মালিকের ডাকা শুরু করে দাও। মালিকের ডাক আসা আগে আগেই মালিকের ডাকা শুরু করে দাও। পুঁজি বানাও, গুনাহ ছাড়ো বাবা, গুনাহ ছাড়েন। কার নাফরমানি করেন? যার দেওয়া চোখ দিয়া নাফরমানি করেন, যার দেওয়া কান দিয়া যুবক নাফরমানি করি। আমি আর তুমি যখন গুনাহ করি, মালিক তখন মায়া করিয়া করিয়া ডাকেন আর বলেন, রে বান্দারে, যে চোখ দিয়া তুই গুনাহ করতেছস, ওই চোখ কিন্তু ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ তোরে দিয়েছিলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো রে? কার ধোকায় পইরা তুই আমি কারীম রবরে ভুইলা গেলি রে বান্দা? এত কিছু দিছি তোরে, এত এত নেয়ামত দিয়া বাঁচায়া রাখছি। মাঝে মাঝে বলি কথাটা আমার হৃদয়ে বড় লাগে, এই জন্যে বলি, বলে কত নেয়ামত। বলে নেয়ামতের তো কোনো হিসাবই নাই, কিন্তু একটা জিনিস চিন্তা করলে বড় কষ্ট লাগে। আমি আর তুমি যখন দরজা জানলা বন্ধ করে গুনাহ করি রে যুবক, ভেতরে গুনাহ চলতেছে মালিকের। যার গুনাহ করতেছি, যার নাফরমানি করতেছি, তার মায়া কত আমার জন্যে। ওই গুনাহ অবস্থায় ওই মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন, যেন আমি ওই গুনাহ অবস্থায় মরে না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল বাবা, কত কাল। কথা চলে গেছে অনেক দূর, চলেন আমরা আবার জায়গায় চলে আসি। কি বলতেছিলাম, কি বুঝাইতেছিলাম? সাহাবীরা ছিল কি, হইল কি, মনে আসেনি কথা? এবার আবার আমার সাথে যুক্ত হন, জবাব দেন, বলেন এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? বলেন বলেন, সবাই বলেন, সবাই কিসের ছোঁয়ায়? এই পরিবর্তন কিসের ছোঁয়ায়? চলেন সাহাবীদের ওই 3 কথা ওই প্যাকেট রাখেন। কয় কথা ছিল? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে রাখেন। ওই পাশের প্যাকেটটা খুলে এবার জবাব দেন,
যেই কোরআন ধরে সাহাবীরা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে, ওই কোরআন তো আল্লাহ আসমানে উঠায় এনেছে, আছে পুরান হয়ে গেছে, পাওয়ার কমে গেছে। তাইলে একটা কথা জিজ্ঞেস করি, বুঝে শুনে হাত উঠাইয়েন, কে কে বিশ্বাস করেন এখনো কোরআন মানুষকে একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? আমি তো বিশ্বাস করি। কে কে করেন? আল্লাহু আকবার, হাত নামান। আরেকটা প্রশ্ন করি, বুঝে শুনে জবাব দিয়েন, কে কে নিজের সন্তান আপনজনকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? আমিও চাই। সবাই চান না? একজনও বাকি নাই? হাত নামান। ওই যে শুরুতে বলেছি, কথা বললে কষ্ট লাগবে, কিন্তু শুনেন, কষ্ট দেওয়ার জন্য বলছি না, ওই যে আহারে করলাম কি এটার জন্য বলতেছি। মনে আছে না কথা? দেখেন, এই যে হাত উঠাইছে, আমার ধারণা ভুল হোক, কিন্তু আমি তো সমাজেই চলি, সমাজের বাহিরে তো না। সেটা হচ্ছে, এখানে এমন অনেক দেখা যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আপনারা ওই দুইবার যে হাত উঠাইছেন, দুই জায়গায় অথবা যে কোনো এক জায়গায় আপনারা মিথ্যা বলেছেন, সত্য বলেন নাই। আপনারা বলবেন, হুজুর আপনি কি গায়েব জানেন? আমি গায়েব কোত্থেকে জানবো? গায়েব তো কেবল জানেন কে? সূরা আরাফ 188 188 9 নম্বর পারা, আল্লাহ বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকথারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সূ। নবীকে আল্লাহ বলাচ্ছেন, আপনি বলেন, আমি নবী যদি গায়েব জানতাম তা আমি আর এত বিপদে পড়ি না। সোজা কথা। তার মানে নবীও গায়েব জানতেন না, গায়েবের সংবাদ দিতেন। গায়েব শুধু জানতেন কে? জানেন কে? আমি তো গায়েব জানি না, কিন্তু দোস্ত আমি এই সমাজ তো জানি। এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা, এই সমাজের ডাল চাল খেয়েই আমি বড় হয়েছি। আমি এই সমাজের গতিপথ, মানুষের স্বভাব চরিত্র সম্পর্কে জানা আমার। সেই জানা জায়গা থেকে বলছি, গায়েব না। এখানে অনেক পাওয়া যাবে যারা দুইটাইতেই অথবা যে কোনো একটাতে মিথ্যা বলেছে। বলি কেমনি? তা আমি পেছন থেকে শুরু করি। আপনারা বলেছেন না সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? বলেছিলেন? এটা ধরে রেখেন। এর আগেই হাত উঠাইয়া বলেছিলেন সর্বশ্রেষ্ঠ বানায় একমাত্র কোরআন। বলেছিলেন? তাহলে আপনাদের কাছে জিজ্ঞাসা, যদি পরের কথা ঠিক হয়, সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান, আগে না আপনিই বললেন সর্বশ্রেষ্ঠ বানায় একমাত্র কোরআন, তাইলে সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চাইলে আপনার সন্তানকে তো সর্বশ্রেষ্ঠ যেই কোরআন বানায় ওই কোরআনই প্রতিষ্ঠানের পাঠানোর কথা ছিল, ওখানে না পাঠাইয়া আপনি সন্তানরে পাঠাইলেন কোথায়? তার মানে মিথ্যা বলেছেন, অথবা বিশ্বাস করেন না কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায়। একটা তো হবে। এবার কোন জিতছেন না ঠকছেন? দিল থেকে বলেন। আপনারা দিল থেকে না বললেও আমি দলিল দিয়ে বলে দিব, যারা দিন শিখেন নাই, সন্তানকে শেখাচ্ছেন না, আপনারাও ঠকেছেন, সন্তানকেও ঠকিয়েছেন। বলে কেন? আমি কয়েকটা জবাব দিই। কেনর জবাব দিই। ধৈর্য আছে আপনাদের? কষ্ট হইতেছে না তো? আবার বাবা কষ্ট হয় না? আচ্ছা শোনেন, আমি যেই মসজিদে জুমা পড়াই, সায়েন্স ল্যাব ধানমন্ডি, দেখেন এক সময় ঢাকার মূল প্রাণ ছিল ধানমন্ডি। এখন না গুলশান, বনানী, উত্তরাগুলা হয়েছে নতুন নতুন শহর। এক সময় ঢাকার সব ধনীরা তো ওখানেই থাকত। তো ওই সময়ের একজন পুরান মানুষ মারা গেছেন, এলাকার প্রভাবশালী মানুষ। ছেলে আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর, ডক্টর, পিএইচডি করা। বাবা মারা গেছে, ছেলে আসছেন আমেরিকা থেকে। ভালো ছেলে, নাইলে তো কই তো আঞ্জুমানে মফিদুল ইসলামে দিয়ালাম। ভালো বলেই আসছেন। হসপিটালে ছিল লাশ। ছেলে আসার পর আনুষ্ঠানিকতা সেরে জানাজা আসছে আমার মসজিদে। তো এলাকার মুরব্বীরা
আমাকে বললেন, হুজুর এলাকার প্রভাবশালী মুরব্বী প্রবীণ, বিশেষ করে আমার বাবার সাথে চলাফেরা ছিল, বলে জানাজাটা আপনি পড়াইলে ভালো হয়। ঠিক আছে, তো জানাজা পড়াইতে গেছি মসজিদে। জানাজা পড়তে দাঁড়াবো, দেখি ওই যে ডক্টর, এই লাশের ছেলে হাউমাউ করে কাঁদতেছে। আমি অবাক হয়ে তাকায় আছি। কেন? কারণ আমার অভিজ্ঞতা যে এই টাইপের মানুষের চোখের পানি শুকায়া যায় কেন যেন, এই টাইপ বলতে অনেক লেখাপড়া করতে করতে, বিদেশ বিদেশ ঘুরতে করতে, এখানে টাক পড়তে পড়তে, এই মাঝখানে ফতুল্লাহ স্টেডিয়াম হইতে হইতে কেন যেন হৃদয়টা শুকায়া যায়। ঠিক আছে না কথাবার্তা? এটা আমার অভিজ্ঞতা বলতেছি। তো তার কান্না এবং এইভাবে হাউমাউ করে কান্না দেখে আমি অবাক হয়ে তাকায় আছি। পাশ থেকে তার এক আপনজন আমার অবাক হওয়ার কারণটা বুঝছেন, কানে কানে বলতেছেন, হুজুর অবাকের আরও ব্যাপার আছে। বলে কি? বলে ঘরে যখন লাশটা আসছে ওই সময়ও কোনো কান্না করে নাই। মানে বুঝাইতে চাইছে মানুষের কান্নার তিনটা অবস্থা, যখন মারা যায় তখন কাঁদে, এবং যখন লাশ বাইরে থাকে তখন যদি লাশ ঘরে আসে তখন খুব একটা কান্না দেয়, আরেকটা হচ্ছে লাশটাকে যখন শেষবারের মতো ঘর থেকে বের করে তো মেয়েরা খুব কান্না শুরু করে, ওই কান্নার সাথে পুরুষরাও কাঁদতে থাকে। এই কয়েকটা উপলক্ষ আছে। বলে হুজুর লাশ আসছে যখন তখনও কান্না করে নাই, এখন কেন কাঁদতেছে? তা আমি অবাক বিস্ময়, এটা ঢাকার জন্যে বা অবস্থা জানার জন্যে তাকে কাছে ডেকে জিজ্ঞেস করলাম, বললাম, সান্ত্বনা দিচ্ছি, ভাই আপনার বাবা চলে গেছেন, আমারও বাবা নাই মা নাই, একদিন আপনিও যাবেন আমিও থাকবো না, সবর করেন, ধৈর্য ধরেন। ভদ্রলোক আমাকে বলেন কি জানেন, হুজুর বাবা মারা গেছেন, আমি তো সেই জন্যে কান্না করতেছি না। আমি তো আরও অবাক হয়ে গেছি। আরে বলে কি, তো কী জন্যে কান্না করতেছেন? আমি বাবাকে কিছু কথা জিজ্ঞেস করছি, বাবা তো উত্তর দিচ্ছেন না। কি কথা জিজ্ঞেস করতেছে? বলে বাবাকে জিজ্ঞেস করতেছি, ও বাবা, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ, তুমি তোমার সুখ আনন্দ সব উৎসর্গ কোরবানি করেছ, হয়তো সফল হয়েছ, আমি আজকে এই লেভেলে আছি, কিন্তু বাবা আমাকে জবাব দাও, তুমি এত কিছু পড়াইলা বাবা, এত কিছু পড়াইলা, এখন আমি তোমার জানাজা পড়ব তোমার লাশ সামনে, ও বাবা জবাব দাও এখন কি পড়ব, এইটা কেন শিখাইলা না, জবাব দাও। গর্ব করেন না? গর্ব করেন? আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবার সন্তান তার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই বাবা মার আর যাই হোক গর্ব করা সাজে না। গর্ব উপরে উপরে করেন, ভিতরে ভিতরে জ্বলেন, সেই খবরও আমাদের কাছে আছে। পত্রিকাওয়ালাদের রিপোর্ট আমার কাছে কাটিং আছে পত্রিকার। কি সেটা? উচ্চ শিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। কথা কি মিথ্যা? এই কথা প্রমাণিত সত্য। বিশ্বাস না হইলে বৃদ্ধাশ্রমে যায় চেক করেন। এই যে রোজার ঈদ গেল সপ্তাহ, তার আগের ঈদের ঘটনা শোনাচ্ছি আপনাদের। ওই ঈদের দিন টেলিভিশন ওয়ালারা ডকুমেন্টারি বানাবে, বৃদ্ধাশ্রমের ক্যামেরা নিয়ে গেছে ওরা, বুড়া বুড়িকে হয়তো ফিন্নি না কি সেমাই টেমাই দিছে, ওরা খাচ্ছিল। ওই অবস্থায় সাংবাদিক গেছে, মাইক্রোফোন নিয়ে সাক্ষাৎকার নেবে, পরিচয় জানতে চাইবে। বৃদ্ধাশ্রমে ঈদের দিন বুড়া বুড়ি, আপনারা মনে মনে ভাবছেন খুব অসহায় ফ্যামিলির কেউ হবে, হয়তো না, তারা সমাজের এলিট শ্রেণীর, হাই সোসাইটির। আরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক প্রফেসরকে দেখছি চিরা বিজাইয়া বৃদ্ধাশ্রমে ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছে। কদিন আগে জাতিসংঘের এক বড় কর্মকর্তা এক বুড়ি বৃদ্ধাশ্রমে, তার সাক্ষাৎকার আমাকে পাঠিয়েছে একজন। ওই বুড়া বুড়িকে যখন পরিচয় জানতে চাচ্ছে সাংবাদিক, তারা মুখ আড়াল করছে, নিজেদের কষ্টগুলো লুকানোর চেষ্টা করছিল। এই ঈদের দিন ধারে কাছে আপনজন কেউ নাই, কষ্ট লুকানোর চেষ্টা করলে কি হবে? চোখ তো ছিদ্র, চোখের পানি হইয়া ওই কষ্টগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে, আমরা দেখতেছিলাম। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওদের কান্না দেখে আমারও কান্না পাইছে। মানুষ তো আমি, কিন্তু বিশ্বাস করেন একটা বিষয় চিন্তা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে। কি জানেন সেটা? ওই বুড়িদের যখন পরিচয় জানতে চাচ্ছিল সাংবাদিকরা,
একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বাবাও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। পারে না এটা বলতে, পারবে না এটা বলতে। হাফেজ আলেমের বাবা মা এটা বলতে পারে না কেন? তাকে শিখাইয়া দেওয়া হয়েছে তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত, ও জান্নাতকে বৃদ্ধাশ্রমে ফালাইয়া রাখতে পারে না। ঠকছেন না জিতছেন? কথা কন, ঠকছেন। আমরা যারা মাদ্রাসায় পড়েছি আলহামদুলিল্লাহ, আমাদের বাবা মা আমাদেরকে মাদ্রাসায় পড়াইয়া আমাদেরকেও ঠকান নাই, ওনারাও ঠকেন নাই। আমরা কেন ঠকি না এটা যদি বলতে থাকি আপনাদেরকে, অনেকে বলবে ঢোল পিটায় নিজের ঢোল। শুধু এইটুকু বলি, বিশ্বাস রাখেন, দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে হয়তো আমরা বসতে পারি নাই, বসতে চাইও না, কিন্তু এটা তো এক সত্য, মহাসত্য, চরম সত্য। সেটা হচ্ছে আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে আমাদের জন্যে যে ভালোবাসা আর ভক্তি মহাব্বত আল্লাহ কোরআনের বরকতে দিয়েছেন, আল্লাহর কসম খায়া বলি দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। আর আগাইলাম না, নিজেদের ব্যাপার। আমাদের মা বাবা আমাদেরকে দিন শিখায়া ঠকছেন না জিতছেন? কণ্ঠদেহী হ্যাঁ, কেন জিতছেন? কেমনে জিতছেন? অন্যদের কথা বাদ, আমি তো ছোট মানুষ, আমারটাই শোনাই। কেন আমার মা বাবা ঠকেন নাই? দেখেন আমাদের হালত, প্রতিদিন 2টা 3টা করে প্রোগ্রাম, সারা বছর আমাদের কোনো সিজন নাই, সারা বছরই সিজন। ঈদের দিনও তো ছুটি নাই, ঈদের নামাজ পড়াইতে হয়। ঈদের নামাজ পড়ানো, ঈদের পরের দিন থেকেই বয়ান শুরু হয়ে গেছে। আমার তো মনে পড়ে না জিন্দিগির এমন কোনো দিন যায় যেই দিন দোয়ায় হাত উঠাইয়া বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার তো মনে পড়ে না। তো আমার মা বাবা জিতছেন না ঠকছেন? শুধু কি তাই, আমার আরও কিছু পাগলামি আস বাচ্চাদের মতো। আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা দাউদকান্দি, ওখানে আমাদের মাদ্রাসা বাড়িতে, তার পেছনেই আমার মা বাবার কবর, আমাদের পারিবারিক গোরস্থান। মাঝে মধ্যেই কবর এমনি যাই, বাড়িতে যাই, কবর জিয়ারত করি সুন্নত তরিকায় যেটা হয়, মাঝে মধ্যেই যাই, ভালো না লাগলেই যাইগা যাইয়া বাচ্চাদের মতো আরেকটা কাজও করি আমি। মা বাবার 2 জনের মাথার মাঝখানে যায়া একদম মাটির মধ্যে যায়া বসি, মনে মনে চিন্তা করি আহারে এখন তো চাইলেই আর মাথায় একটু তেল মেখে দিতে পারবো না, এখন তো চাইলেই একটু পাটা টিপে দিতে পারবো না। এখন যা পারি তাই করি। কি করি? বসে বসে কিছুক্ষণ আল্লাহর কালামের তিলাওয়াত করি। তিলাওয়াত করে ওঠার সময় শুধু আল্লাহকে বলি, ও আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম এই মানুষগুলোর উসিলায়, এই মানুষগুলোর উসিলায়, ও মালিক, যাদের ওসিলায় তোমার কালামের তিলাওয়াত করলাম, ও আল্লাহ, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে, ও মালিক, তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আমার মা বাবা জিতছেন না ঠকছেন? আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, সন্তানের কেরিয়ার চিন্তা করে, মাদ্রাসায় বইয়া খাইব কি, এক আওয়াজ উঠাইয়া দিস, কি বলে মাদ্রাসায় বইয়া? হ্যাঁ, কয় খাইব কি? আরে খাই না আমি। আপনি কোন খাইব কি? খাই না, এরা চলে খাওয়া, বরং বলি ভাই শাক টাক কিছু থাকলে দেখ, সবজি দেখ, খাই না, খাওয়ার সময় নেই। কিন্তু আপনাদের 2 নম্বরই দেখলে হাসি পায়। ভণ্ডামি কি জানেন? নিজের সন্তানকে মাদ্রাসায় দিতে বললে ওই কথা কয়, মাদ্রাসায় বইরা বলেন, কথাটা বলেন, কয় মাদ্রাসায় বইরা। এই মানুষটাই কিন্তু অন্য হুজুরের বেলায় আবার কথা ঘুরা যায়, পোল্টি মারে, হুজুররা খালি খায় আর খায়, খায় আর খায়। একটু আগে কি কইলেন? কয় খাইব কি? আরে হন কয় খালি। এই ভণ্ডামি আর কতদিন করবে? ধরা তো খাইছে। একই মুখে 2 রকম কথা। আরেকজনের ব্যাপারে কয়, নিজের সন্তানের ব্যাপারে কয় খাইব কি বইয়া, আর আরেক বেড়ার ব্যাপারে কয় কি খালি খায়ার। এই দ্বিমুখী নীতি ছাড়ে। যেই সন্তানের ক্যারিয়ার চিন্তা করে, আমার শেষ কথা, যেই সন্তানের ক্যারিয়ার চিন্তা করে নিজের দুনিয়ার ক্যারিয়ারটা শেষ করছে,
আহা আফসোস, ওই সন্তানই আপনার জান্নাতের কেরিয়ারটা দিবে বরবাদ করে। কেন? হাসরের মাঠে ওই সন্তান, ওই ছোট ভাই, ওই কর্মী, ওই অনুগতরা আল্লাহর আদালতে দাঁড়ায় আর নালিশ করবে, বিচার দিবে। কি বলে জানেন? সূরা আহজাবের যে আয়াতগুলো বড় কঠিন কথা। দাঁড়ায় আল্লাহর সামনে বলবে কি? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ আমার বাবা মা, আমার বড় ভাই, আমার মুরব্বী, আমার নেতা, আল্লাহ তাদের অনুকরণ করেছিলাম, তারা দুনিয়ায় আমাকে পথভ্রষ্ট করেছে। এখন আমি তাদের জন্য ডাবল শাস্তি চাই। সন্তান কয় ডাবল শাস্তি চাই। কয় শাস্তি? নাউজুবিল্লাহ কইবেন না? আরে ডাবল কেন? ডাবল কেন? সিঙ্গেল না কেন? তো তাফসির বুঝার আগে এইভাবে বুঝে নেন। বলে আল্লাহ খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এবার তাফসির বুঝেন। দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শিখায়া আমাকে নাস্তিকতার ওই বিষাক্ত ছোবলে ছুঁড়ে মেরেছে। আল্লাহ এই দুই অপরাধের কারণে আমি আমার মা বাবা, মুরব্বী, নেতাদের ডাবল শাস্তি চাই। এরপরের কথাটা আরো ভয়ঙ্কর। আপনার তো দয়া মায়া অনেক, বান্দার করুণ চেহারা দেখলে আবার যদি মায়া লাগে, এখানে আমি কোনো মায়া চাই না, কারণ দুনিয়ায় ওরা আমার উপর জুলুম করেছে, আমাকে দিন না শেখায় আমার উপর জুলুম করেছে। আজকে আমি কোনো মায়া চাই না। ওয়াল আনহুম লানান কাবীরা, এদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। যেই সন্তান দোয়া করার কথা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ রহম করেন, সেই সন্তান দোয়া করতেছে ওয়াল আনহুম লানান কাবীরা, আল্লাহ লানত দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন এই জিন্দেগি চলতে থাকবে না ঘুরে দাঁড়ানো দরকার? কে কে ঘুরে দাঁড়াতে চাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত নামান, হাত নামান। কয় পটলা দিছি রে? কয় 3 পটলা। তোরে কইলাম মুরগি ঠিকই বানায় দেবো রে। কয় পটলা? কথা কয়টা? আরে কথা কয়টা? কয় কথার বয়ান হয়েছে আজকে? মুখস্থ শোনার লাগবে তো, নাহলে তো ওই রাস্তায় গেলে ভুলে যাবেন। বলেন সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি, হইল কি? মাঝখানে এই পটলা আরেকটা রয়ে গেছে, আবার উঠে যায়েন কেনা? রাখেন, অল্প কথায় পটলা আরেকটা দেবো, 3 পটলাই দেবো। এই বারবারও লেগে এটাই কইতাছে। আমাদের মতো জাহেলকে নিয়ে কয় কথা? ওই পটলায় কয় কথা আছে? কি কি? ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি? ঠিক আছে, ওই 2 পটলা পকেটে লন, আরেকটা পটলা দিয়ে দিই, ওটারে মাথায় লইয়া হাঁটতে হাঁটতে জিকির করতে করতে বাড়ি যান। বলে সেই পটলা 5 কথার পটলা, 5টা ওয়াদা। বলেন কয়টা ওয়াদা? কথা 5টা না, 5টা ওয়াদা। কয় ওয়াদা? 1 নম্বর, সবাই বলবেন ইনশাআল্লাহ আমরা সবাই শুদ্ধ কোরআন শিখব। ইনশাআল্লাহ সবাই সবাই। মুরব্বীরা অনেকে চিন্তা করে আমি পারি, আলহামদুলিল্লাহ পারি। মাজান আপনি যে কী পারেন, আমাকে পিচ্চিকোর সামনে পড়েন, দেখেন হাসতে হাসতে গড়াগড়ি খাইব। আপনার পাড়াটা আপনি মনে করছেন আন্দাজি একটা টান দিলি বুঝি পাড়া হয়। লেইলাফে কোরাইশিন এইলাফিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। ছোটোবেলায় পড়ছেন, আপনার ঘরে দোষ দিয়া কী কমন। এখন আমাকে বাচ্চারা আন্তর্জাতিক মানের তিলাওয়াত করে, সারা দুনিয়ার শ্রেষ্ঠ হাফেজ আমাদের এখানে তৈরি হয়। সেই জন্যে আমরা আমাদের মাদ্রাসাওয়ালাদের কাছে যাইয়া শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ তাআলা। কোরআন শুদ্ধ শিখে কোরআনকে ঘরের মধ্যে গিলাফটারে কয়েক পেজ দিয়া একদম সিপার মধ্যে ঢুকায় রাখো। তাহলে 2 নম্বর ওয়াদা দেন, প্রতিদিন নিয়মিত কোরআন পড়বো ইনশাআল্লাহ। কয় ওয়াদা হইল? 1 শুদ্ধ কোরআন শিখব, নিয়মিত কোরআন পড়ব। 3 কোরআনের অর্থ বুঝে তাফসির পড়ে ওলামাদের থেকে যেগুলো শুনি এগুলো মানব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হ্যাঁ। বলেন 1 নম্বর শুদ্ধ কোরআন শিখব, নিয়মিত কোরআন
পড়ব, কোরআন মানব। 3 নম্বর কি? কোরআন। 4 নম্বর কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। কোরআনওয়ালা চিনেন? চিনেন কে? আলেম উলামা। কে? আলেম উলামা। যদি দেখেন কোন আলেমকে মহব্বত করলে নেতা গালি দেয়, দল বলে তুই নাই, তো আপনি উল্টা বলে দিবেন ওই নেতা আর দলরে তোরে তালাক। পারবেন ইনশাআল্লাহ? কয় তালাক? না একেবারে আসলটা দিয়ে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? তো অনেকে চিন্তা করে হুজুর নেতা যদি বেড়া হয় তো তালাক কেমনে দেবো? আমি তালাক মানে ছেড়ে দেওয়া, ছাড়বেন আর কি। তালাক মানে এটা শাব্দিক অর্থে। আলেম ছাড়বো না, নেতা ছাড়বো। বলেন ইনশাআল্লাহ। আলেম ছাড়বো না, দল ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। কয়টা গেল? আবার বলেন। শুদ্ধ কোরআন শিখবো, নিয়মিত কোরআন পড়বো, কোরআন মানবো, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো। 5 কোরআনই প্রতিষ্ঠান যেখানেই পাবো পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। এই যে আমাদের হাজী শরীয়তুল্লাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা কই হামেশা কই কি বলে